মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বনির্ভর করে তুলতে এবং আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নে এক বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হল বিশেষ ঋণ বিতরণ কর্মসূচি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বাবলম্বী করা এবং ক্ষুদ্র ব্যবসা, কৃষি, পশুপালন সহ বিভিন্ন আয় বর্ধক প্রকল্পে উৎসাহিত করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য। বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগ্য উপভোক্তাদের হাতে ঋণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পদস্থ আধিকারিক ও নিগমের কর্তা ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ এর নীতিতে বিশ্বাসী। রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতেই সরকার কল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। এদিন অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, এই আর্থিক সহায়তা সংখ্যালঘু সম্প্রদায়ের যুব সমাজ ও পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে এবং রাজ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে আছে, যারা মেজর কেউ যদি কোনো ডিজিজের মাধ্যমে যদি আক্রান্ত হয়, তাদেরকে দপ্তরের মাধ্যমে আর্থিক সাহায্য করার জন্য আমাদের নিউক্লিয়ার বাজেট রয়েছে। সেই নিউক্লিয়ার বাজেট থেকেও তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। তাই আজকে আমি আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং উদ্বোধক আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক রয়েছেন। আমরা অবশ্যই ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। তাই আজকে সবাই যারা উপস্থিত রয়েছেন, আমরা অবশ্যই এক সময় আমাদের এই সংখ্যালঘু দপ্তর রাজ্যের বিভিন্ন মানুষের যে চাহিদা বা বিশেষভাবে আমাদের যারা খ্রিস্টান কমিউনিটি বা বুদ্ধিস্ট কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটি রয়েছে, তাদেরকে অবহেলিত করে রাখা হতো। আজকে আমরা 2018 পরে আমাদের সরকার ক্ষমতা আসার পরে যাতে কোনো ধরনের সেই বেনিফিট থেকে যাতে ডিপ্রাইভ না হয়। উপস্থিত থাকার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে, যে এত সুন্দরভাবে আমাদের যাদের কথা আমরা খালি বলি, আমরা অ্যাকচুয়ালি এটাই নর্মাল যে আমরা এইভাবেই সবাই একসাথে আমরা থাকতে চাই। এখানে আজকে যেভাবে বিভিন্ন কমিউনিটির সম্প্রদায়ের যারা এখানে সবাই উপস্থিত রয়েছেন, এখানে মুসলমান ধর্মাবলম্বী থেকে শুরু করে আমাদের খ্রিস্টান কমিউনিটি থেকে হোক, বুদ্ধিস্ট কমিউনিটির থেকে হোক, এবং এখানে আমি জানি না জৈন আছে কি না, তো শিখ সম্প্রদায় থেকে এসেছেন। আমার দেখে এত ভালো লাগছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে বিষয়টা, এটা খুশি লাগছে। একসাথে ভারতে এরকমভাবেই থাকা উচিত। আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরা বলুন আর ভারতবর্ষ বলুন, সবাই একসাথে মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। দেখুন, ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে অনেক সময় অনেকের অন্যরকম ধারণা থাকে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি বিদেশে বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে উনি যান, ওনাকে সর্বোচ্চ যে উপাধি সেই সব কান্ট্রি থেকে দেন। অথচ আমাদের দেশের মধ্যে দেখা যায় নানা রকমভাবে ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে কথা বলে। আসলে চাই যে ভারতবর্ষে যারা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন, আমরা সবাই ইউনাইটেড। এখানে বাইরের থেকে কেউ যদি এখানে ঢুকতে চায়, সেটা আমরা বাধা দেব। কোনো অন্য বাইরের থেকে কোনো অন্য দেশের থেকে আসবে সেই বিষয়, কিন্তু ভারতবর্ষের যারা আছেন তারা আমাদের সম্পদ, আমরা সবাই একসাথে মিলে থাকবো। এর মধ্যে কোনো রকম প্রশ্ন থাকতে পারে না। এই জিনিসটাই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার ওনার বিভিন্ন কথায় বোঝানোর চেষ্টা করে। আমি বলবো যে আমাদের আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। আমরা সবাই মিলে যদি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, আপনার যার যার ধর্ম থাকবে এবং প্রতিটা ধর্মের প্রতি আমাদের সম্মান থাকবে। আপনি ভাবুন, আপনার ধর্মের যদি সুরক্ষা থাকে, আপনার ধর্মের প্রতি যদি আপনার যে বিশেষ যে পর্বগুলো থাকে সেগুলো আপনারা যদি সুন্দরভাবে করেন, এবং তাতে অসুবিধা কী আছে? যার যার ধর্ম যার যার কাছে, এবং এইভাবে যদি আমরা চলি, আমার মনে হয় আমরা সবাই খুশিতে থাকবো, আনন্দে থাকবো। আজকের এই অনুষ্ঠান আমার কাছে রিয়েলি একটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ।
এবং আজকে আমরা এখানে ঋণ দিয়েছি বটে, কিন্তু ঋণের সাথে সাথে যে একটা আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতার যে সুযোগ এবং নতুন যে ভবিষ্যৎ গড়ার একটা কিন্তু ইন্সপাইরেশনের একটা পর্ব আজকে বলবো আজকের এই অনুষ্ঠান। একজন পরিবারের যে কোনো একজন যুবক যখন নিজের উদ্যোগে ব্যবসা করে, আজকে ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছে, সে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। একজন ছাত্রী আর্থিক সহায়তা পেয়েছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি শুনে আজকে খুব ভালো লাগলো আমার যে আমাদের জসিমউদ্দিন সাহেব আমাকে একটা নোট দিয়ে বলেন যে এখন পর্যন্ত মেডিকেলে 54 স্টুডেন্টকে উনি ওনার দপ্তর থেকে লোন দিয়েছেন। শুধু তাই নয়, 5 লক্ষ, আগে 5 লক্ষ ছিল, এখন 10 লাখ টাকা করেছেন। মাঝে মাঝে আমাদের কাছে আসে অনেক পড়াশোনার কারণে যে এত টাকা তো দিতে পারবো না। তো এইরকম এইসব জায়গায় যেভাবে ত্রিপুরা সরকার এবং আমাদের পিএসইউ থেকে মাইনরিটি যে ডিপার্টমেন্টগুলো এবং অন্যান্য যে পিএসইউগুলো আছে সবাই মিলে যেভাবে কাজ করছেন, তাতে করে আমার মনে হয় যে একজন মানুষ সে লোন পেয়ে তার যে জীবন বদলায় না, শুধু বদলে যায় একটা পরিবারও এবং সমাজেরও কিন্তু পরিবর্তন আসে। যে আমার ওই এরিয়ার মধ্যে একজন ছেলে বা মেয়ে মেডিকেলে ডাক্তার হয়েছে, এটা শুনতেও ভালো লাগে। এএনএম থেকে, জিএনএম থেকে বিএসসি নার্সিং করছে। তো বিভিন্ন জায়গায় যখন পড়ে, এতে করে আত্মবিশ্বাসও বাড়ে এবং ওই এরিয়ার ঘরের ভিতর তো সবার আনন্দ থাকেই, কিন্তু সমাজেরও একটা বিরাট আত্মবিশ্বাস যায়, ইয়েস আই ক্যান অলসো ডু, আই হ্যাভ এভরিথিং ইন মি, তো আই ক্যান ডু ইট। আমরা তো খালি সাহায্য করতে পারবো। আর কোনো অবস্থায় এটা যে স্বপ্ন দেখাটা খুব প্রয়োজন, এর মধ্যে কোনো রকম দুর্বলতার যেন প্রকাশ না পায়, সেটা সবাই মনে রাখতে হবে। আমি জানি এই কথাগুলো এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকরা আছেন, ওনারা এইগুলো বলেন ঠিক, কিন্তু মাঝে মাঝে আমরা ডিস্ট্রাক্ট যাতে না হই। নিজেকে চেনা এবং নিজেকে সামনে যত বেশি চ্যালেঞ্জ থাকে, আর চ্যালেঞ্জকে যত বেশি আমরা স্যাটিসফাইড করে সামনের দিকে এগিয়ে যাবো, তত বেশি আমরা কিন্তু শক্তমুক্ত হবো। জীবন এরকমই করাই, সবাই এখানে বেঁচে থাকবো না আমরা সারা জীবন, কিন্তু এমন কাজ করতে হবে যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে। এবং ত্রিপুরার আমরা অত্যন্ত গর্ব বোধ করি, ত্রিপুরার বিভিন্ন সংস্কৃতি আছে, আপনারা সবাই জানেন। 19টা জনজাতি গোষ্ঠীর সংস্কৃতি, বাঙালি, মণিপুরি, সংখ্যালঘুদের আলাদা আলাদা, আপনার বিভিন্ন সংখ্যালঘু আমি যে নামগুলো বললাম তাদের আলাদা আলাদা তাদের রীতি নীতি। তো সবাই মিলে এই যে একটা ভাষা এবং বহু ধর্মের যে একটা অপূর্ব মিলনভূমি, তার নাম হচ্ছে ত্রিপুরা। সেখানে আমরা এর জন্য এটাই আমাদের বড় শক্তি। আমি যেটা বললাম ইউনিটি ইন ডাইভার্সিটি, তার উপর ভিত্তি করে আমার মনে আছে আমি যখন নমিনেশন পেয়ে, আমি প্রায় জায়গায় বলি, আমি যখন বাইরে গেলাম আমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করছেন, পাটনাতে আমার সিট পড়েছিল, সেখানে আমি গেলাম, প্রিন্সিপাল তো বলে আপনি কোন জাত কা হো? আমি বললাম প্রিন্সিপাল আমার জাত জিজ্ঞেস করছে, বুঝতে পারলাম না। তো আমি বললাম আমি বাঙালি। আর বাঙালি হো তো জাত হোগা না। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমরা ত্রিপুরার মধ্যে কিন্তু এগুলো ছিল না, বা আমার এখনো মাঝে মাঝে উস্কে দেয় অনেকে। তো এগুলো আমি বাধ্য হয়ে বললাম আমি বাঙালি, এবং আমার যে কোন রুমের মধ্যে আমার স্থান হবে, কোন আমার রুমমেট হবে, তার উপর ডিপেন্ড। জাস্ট ইমাজিন এইরকম একটা অবস্থা চলে। তো সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। ত্রিপুরা সত্যিই একটা সুন্দর জায়গা। এখানে আমরা যদি সুন্দরভাবে থাকতে চাই, রাজনৈতিক ফায়দা না উঠিয়ে সবার যদি মঙ্গল আমরা কামনা করি, এর থেকে বড় রাজনীতি আর কি হতে পারে? আমার মনে হয় যে আর কোনো রাজনীতি করার দরকার হয় না। তো সেইভাবে আমরা চলবো। এখানে যারা শিক্ষার্থীরা আছেন, কৃষকরা আছেন, শ্রমিকরা আছেন এবং বিভিন্ন উদ্যোক্তা যারা আছেন, আমরা ফার্স্ট হচ্ছে আমরা ত্রিপুরার ভারতবর্ষের নাগরিক। দিস ইজ ইম্পর্টেন্ট। আমি ভারতবর্ষের নাগরিক, আমার যত বেনিফিশিয়ারি আছে, আমি তার হক আছে, আমার রাইট আছে, আমি সমস্ত সুযোগ সুবিধা আমার নিতে হবে। আজকে আমরা উন্নয়নের অধিকার সবার জন্য এই নীতি নিয়ে আমরা চলছে, আমাদের সরকার চলছে, মাননীয় প্রধানমন্ত্রীজি ওই আদর্শকে সামনে রেখে চলছে। Bureau Report, AGT Live 24/7.